সামাজিক উন্নয়ন হবে না এমন কোনো প্রকল্প সরকার হাতে নেবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সবাইকে অর্থনীতিতে অন্তর্ভুক্ত করতে বুঝে শুনে প্রকল্প নেওয়া হবে। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট বাস্তবায়নের বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানান মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ। ১৩০০ প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা আছে। এর মধ্যে বিভিন্ন প্রকল্প বাদও দেয়া হয়েছে। তবে বিভিন্ন মানদণ্ডে পাশ হওয়া প্রকল্পই কেবল সরকার হাতে নেবে বলে জানালেন অর্থমন্ত্রী। এখন আমাদের ১৩০০ প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. তো আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। ক্লিয়ারলি এই প্রজেক্টগুলো ভায়াবল না। এই প্রজেক্টগুলো আমরা বাদ দিচ্ছি। আমরা সিলেক্ট করছি যে প্রজেক্টগুলো এই মানদণ্ডটা মিট করবে। এবং আমরা কিন্তু সরকারে আসার পরে আমরা কোনো মেগা প্রজেক্ট, কোনো বিশাল বিশাল কর্মকাণ্ডে যাচ্ছি না, আমরা কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছি। পিকেএসএফ আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কামার কুমার তাঁতিদের প্রশিক্ষণ দিয়ে তাদের উৎপাদিত পণ্য আলিবাবা আমাজন পর্যন্ত নিয়ে যেতে চায় সরকার। কামার কুমার, তারপরে আমাদের যে কটেজ ইন্ডাস্ট্রি আছে, তাঁতি আছে, যারা জেনারেশন আফটার জেনারেশন কাজ করতেছে, যে হার্ডলি ওদের কিন্তু ওদের জীবন জীবিকার কোনো জীবনযাত্রার মান কিন্তু কোনো উপর দিকে যাচ্ছে না। ওই যে কোনো মতে চলছে, একটা প্রোডাক্ট বানাচ্ছে। তা এইগুলোতে আমরা ভাবছি আমরা তাদেরকে আমরা ফান্ডিং সাপোর্ট থেকে শুরু করে, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে, ডিজাইনিং সাপোর্ট থেকে, ব্র্যান্ডিং থেকে করে একেবারে মার্কেটিং, অ্যামাজন, আলিবাবা যে প্ল্যাটফর্ম পর্যন্ত আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। এ সময় পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান, দক্ষতার উন্নয়নে হাতে নেওয়া প্রকল্পে বৈদেশিক সাহায্যের পাশাপাশি দেশীয় অর্থের দরকার। ওয়ার্ল্ড ব্যাংক হয়তো আরও দিতে চাইতো, দিতে চাবে, কিন্তু কথা হচ্ছে বৈদেশিক সাহায্য না হলে নিজেরাও আমাদের এখানে কিছু অর্থ দরকার, এবং সেটা না হলে এটা আরও এক্সপ্যান্ড করা এটা অসম্ভব হয়ে যাবে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।